জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভালোবাসা স্থির করুন। যুবক যুবতী কাউকে পছন্দ করেছে, প্রেম ও লীলায় তারা গেঁথে পড়েছে, অবৈধ সম্পর্ক এর নাম জেনা, এর নাম বেবিচার, এর নাম পাপ, এর নাম জাহান্নামে যাওয়ার পাথেয়, এর নাম জাহান্নামে যাওয়ার দড়ি। বিবাহিত জীবনে পরকীয়ায় লিপ্ত, বিবাহিত জীবনে পরকীয়ায় লিপ্ত, এটা পরকীয়া নয়, এটা সরাসরি শয়তানের একটা ফর্মুলা, একেবারে নিক্ষিপ্ত জাহান্নাম। পার্থিব জীবনে পারিবারিক ভাবে এটা জাহান্নাম, পরকালীন জীবনে প্রকৃত ভাবে আপনি জাহান্নামে শাস্তি ভোগ করবেন, অনন্ত অনাদিকাল ভয়ানক শাস্তি। কিসের কারণে হয়? ভালোবাসার ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্থির করতে পারেননি, কতটুকু ভালোবাসা দরকার, তার ভালোবাসা আমার আপনার প্রাপ্তি কতটুকু দরকার, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের এই বুকটাই সিনা 32 ইঞ্চি 34 ইঞ্চি, অনেক ছোট বড় হতে পারে, আমি তো খুব হালকা আলহামদুলিল্লাহ, বয়সেও ছোট, ওজনেও হালকা, জ্ঞান গরিমায়ও কম, দেখেছেন বলছি আলহামদুলিল্লাহ। তো আমি অনেক সময় বলি এই যে বুক, এই বুকে পৃথিবীর 800 কোটি মানুষ শুধু নয়, এই মানুষ সহ পৃথিবীতে যত প্রাণী আছে তারা যদি আমার এই বুকে জায়গা চায়, আমি আমার এই বুকের উপর না দিতে পারলেও আমার বুকের ভিতর দিলে অন্তরে তাদেরকে আমি স্থান দিতে পারবো। এই মানসিকতা হয়েছে কি? আমি মুসলিম, আমি মুসলমান, আমাদের এই পরিবেশ এখন হয়েছে? পৃথিবীর এমন কোন দেশ নেই, এমন কোন ভূখণ্ড নেই যে পৃথিবীর বর্তমান জীবিত 850 কোটি মানুষকে জায়গা দিতে পারে। কোন দেশের ক্ষমতা নেই, জায়গা হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনকে, দিলকে এত বড় করে দিয়েছে যে আপনি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আপনার বুকে ভালোবাসায় জায়গা দিতে পারবেন, সিক্ত করতে পারবেন। আপনি যেদিন এই ভালোবাসা, এই দরজা খুলে দিতে পারবেন, মনের বাতায়ন খুলে দিতে পারবেন ভালোবাসার, সব প্রাণীর জন্য, সব মানুষের জন্য আপনি ভালোবাসা প্রদানকারী, বুঝবেন আপনি মহান রব ভালোবাসার সেই অংশ থেকে আপনি ভালোবাসা পেয়েছেন, তাই আপনি ভালোবাসা দিতে পেরেছেন। না, আমি বাপ, বড় ছেলেটা মাস্টার, ছোট ছেলেটা জমিতে চাষ করে খায়, মাস্টার মাসে 40,000 পায়, ছোট ছেলেটা মাসে 4,000 টাকা হয় না, ওর সংসার খরচ চলে না। আপনি একটু হিসেব কিতাব করে কম বেশি করতে গেলেন তো জাহান্নামে চলে গেলেন। একটু যদি আপনি বেইনসাফি হন, কেন? আপনার এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আপনি আল্লাহর জন্য দিতে পারেননি। ছেলেকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য ভালোবাসি। ইমাম সাহেবকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য ভালোবাসি। বক্তা সাহেবকে পছন্দ করি, আমি আল্লাহর জন্য পছন্দ করি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য ভালোবাসি। আমি আমার গ্রামের প্রতিবেশীকে ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য ভালোবাসি। আমি রাস্তায় পথ চলা একজন পথিক, আমি তাকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি একজন পাগলকে একটা জামা পরিয়ে এসেছি, আমি আমার আল্লাহর খুশির জন্য এই কাজ করেছি, আমিও তাকে ভালোবাসি, আল্লাহর খুশির জন্য ভালোবাসি। আমি একটা বিড়ালকে ভালোবাসি, আল্লাহর খুশির জন্য ভালোবাসি। আমি একটা পাখিকে ভালোবাসি, আল্লাহর খুশির জন্য ভালোবাসি। অপরদিকে আমি একজনকে ঘৃণা করি, আমি আমার আল্লাহর খুশির জন্য ঘৃণা করি, আমার ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য নয়। এজ এ মুসলিম, এজ এ ইমানদার, এজ এ জান্নাতি মানুষ, ফুলের বিছানা বিছানো, কবরে যাওয়া মাত্র জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন। মকমালের চাদর বিছানো থাকবে জান্নাতের, ফেরেশতারা আপনাকে মকমালের কাপড় জড়িয়ে তুলে বসাবেন আর জিজ্ঞেস করবেন। আর এক ফেরেশতা বলবেন, জিজ্ঞেস করার কি দরকার, এ তো খাঁটি মুসলিম। কেমন মুসলিম ছিল? ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম, সূর্যের দিকে তাকিয়ে ভাবছো, চন্দ্রের দিকে তাকিয়ে ভাবছো, পাহাড়ের দিকে তাকিয়ে ভাবছো, সব অমূলক চিন্তা বাদ দাও, আসলিম, মুসলিম হও, আত্মসমর্পণ করো। কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যা নিষেধ করবেন আমি তা পরিত্যাগ করব। আল্লাহ বললেন, এ হলো মুসলিম, এ হলো মুসলিম। অতএব আপনার ভালোবাসা কেবল আল্লাহর জন্য। আপনি একজনকে ঘৃণা করেন কেবল আল্লাহর জন্য। এখন এই ঘৃণা বলতে ইসলাম কি বুঝিয়েছে, লাস্ট পয়েন্টের দিকে ইনশাআল্লাহ আসবো।
তবে আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটু বলি। শুধু বড় হব, চাকরি করব, বিবাহ করব, সংসার হবে, মারা যাব, এটা যদি হয় আমাদের অবস্থা। দুটি দোকান দেখালাম, এবার দুটো প্রাণী দেখাই। দেখেন, একটা প্রাণীর নাম হলো শ্রীগাল, শিয়াল। শিয়ালটা রাস্তায় গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় মারা গিয়েছে, নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়েছে। আমরা কি করি? যাতে দুর্গন্ধ না হয় তাড়াতাড়ি ওটাকে ব্যবস্থা করে নিয়ে একটা গর্ত করি, তারপর চাপা দেই। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। কিন্তু পৃথিবীতে এত মানবতার, পৃথিবীতে এত অমানবিক হতে যাচ্ছে যে 3 দিন 4 দিন 5 দিন আপনার ঘরের সামনে রাস্তার উপরে একটা বিড়াল মরে পচে গন্ধ হচ্ছে, না টিপে তারপরে পাশ দিয়ে যান, কিন্তু এটা আপনি দুর্গন্ধ হওয়ার আগে ফেলেন না। কে ফেলবে? পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে? তাহলে আপনি যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহ যে আরশ আজিম থেকে আমাকে আপনাকে অবলোকন করছেন, পরিচালনা করছেন, তিনি আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন? আমরা তার কেমন চাকর, কি চাকরি আমরা করি? দুটি প্রাণী দেখাই। শ্রীগালটা মরে আছে, ওটাকে নিয়ে মাটি চাপা দিলাম গর্ত করে। আচ্ছা বলেন তো, এই শিয়ালের কোনো অবদান আছে এই পৃথিবীতে? ওর কটা বাচ্চা, কটা ছেলে, কটা মেয়ে, ওর কটা ঘর বাড়ি, ও কটা স্কুল কলেজ করেছে, ও জঙ্গলের মধ্যে কটা গর্ত করেছে? আছে এমন কোন নিদর্শন, লিস্ট আপনাদের আমাদের কাছে আছে? নেই। ও একটা শ্রীগাল, শিয়াল, কুকুর, বিড়াল, বাদর, ইঁদুর মারা গেছে, তাড়াতাড়ি গন্ধ হওয়ার আগে ওকে নিয়ে গর্ত করে মাটি চাপা দিয়ে রেখে আসি। ওর পৃথিবীতে কোনো নাম গন্ধ থাকে না। থাকে কি? যদি শিয়াল রাস্তায় মরে বা আপনার ঘরে মরে ইঁদুর, ওই জায়গায় যদি ওর ওই মরা রক্ত একটু লেগে যায়, তা রাখেন কেউ? ওটাকে সাধারণ ধোয়া নয়, ধুয়ে মুছে ব্লিচিং দেওয়া হয়, যাতে ওর নাম নিশানা গন্ধ কিচ্ছু পৃথিবীতে না থাকে। এটা হলো একটা প্রাণী আপনাকে দেখালাম। আচ্ছা, আমরাও তো একদিক থেকে প্রাণী নাকি? প্রাণ যেহেতু আছে, এবার দেখাই ডান হাতে শাহাদাত আঙ্গুলের দিকে তাকান। আমরা মানুষ। আমি জন্ম নিলাম, যুবক হলাম, বিয়ে শাদী করলাম, কিছু পড়ালেখা করলাম, বুড়ো হলাম, মারা গেলাম। এলাকার নির্দিষ্ট একটা দেয়াল ঘেরা জায়গা, নাম কবরস্থান। তার আগে একটু ঈদগায় নিয়ে বা ফাঁকা জায়গায় নিয়ে জানাজা হলো, পড়া হলো, কাঁধে করে নিয়ে সাদা কাপড় জড়িয়ে গর্তে নামিয়ে মাটি দিয়ে ঢেকে, বাঁশের ছাউনি দিয়ে মাটি দিয়ে ঢেকে চলে আসলাম। আপনার যদি কোনো অবদান না থাকে, এই ঘরটা না, এটা ওনার না, ওর ঘর ছিল না। এটা একটা স্কুল না, এই স্কুলে ও 5 টাকা চাঁদাও দেয়নি। এটা একটা মসজিদ, আরে ওর 12 মাসে 13 মাস ইমামের বেতন বাকি। এটা একটা মক্তব, এখানে ওর বাচ্চা পড়তেও আসতো না। আরে ওর কিচ্ছু নেই, ও ছিল রাস্তার একজন মানুষ। 420, এ ছিল একেবারে ভবঘুরে। আচ্ছা, এই মানুষটা আর ওই জঙ্গলের শ্রীগালটা, এই দুজনকে আপনি দেখুন তো, সমানে সমান না কিছু পার্থক্য আছে? সেও জন্ম নিয়েছিল, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এও গিয়েছে, সব একেবারে 0 0 0 শূন্য, একদম বড়, দুজনেই দুটো শূন্য। আমি যে মানুষ আর বাঘ, সিংহ, হরিণ, শ্রীগাল, কুকুর, বিড়াল, বাঁদর তথা পৃথিবীর সব সৃষ্টি অন্য প্রাণী, তাদের সাথে আর আমি মানুষের সাথে একটা মৌলিক পার্থক্য আছে। সেটা হলো আমার জীবন শুরু হয়েছে রুহের জগৎ থেকে, শেষ হবে পরকাল আখেরাতে। যে এই 5টা সময় কাল মিলে আমার একটা জীবন। আর অন্য প্রাণীদের এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে এই গর্তে মাটি চাপা হয়ে আবার মাটি হয়ে যাওয়া, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাবা আয়াত নম্বর 1 শেষ, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 4 পায়া জন্তুগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন, আর তারপর তাদের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেবেন। তারা প্রতিশোধ নিয়ে নেবেন, যে যতটুকু ঠুন মেরেছিল। আল্লাহ বলবেন পরিশোধ কমপ্লিট, বলবেন হ্যাঁ। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। পাশে যারা আল্লাহর আইন মানেনি পৃথিবীতে, তারাও দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু, কাফেরেরা বলবে হায় আফসোস, আজকে যদি
বাঘের মতন, সিংহের মতন, শ্রীগালের মতন, বিড়ালের মতন, কুকুরের মতন, ইঁদুরের মতন চারপায়া জন্তুগুলির মাটি হয়ে যাওয়া দেখে আমি আপনিও যদি জীবনের লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ হই, তখন বলতে বাধ্য হব, হায় আফসোস আল্লাহ, তুমি আমাদেরকে মানুষ করলে কেন? আমাদেরকে যদি গরু বানিয়ে দিতে, তাহলে আজকে আমরা মাটি হয়ে যেতাম, আমাদের না জাহান্নামে না আমাদের অন্য কোনো জায়গায় শাস্তি ভোগ করতে হতো। এখন আপনি আপনার ভিতরকে একটু দেখুন। এই জন্য আমি বলি যে আমার বুক, আমার সিনা, আমার এই 32, 34, 36 ইঞ্চি যাই হোক, এর মধ্যে একটা দিল আছে, কলিজা আছে, অন্তর, হৃদয়, কালো বার্তা, এটার কিন্তু পরিধি পৃথিবীর সৃষ্টির থেকেও অনেক বড়, মহাবিশ্বের থেকেও বড়, আর অনেক গ্রহ উপগ্রহ থেকে বড়, তার থেকে বড় কিছু নেই। অতএব আপনি যদি ছোট মনা মানুষ হন, আপনি যদি সংকীর্ণ মনা মানুষ হন, বাংলায় বলে কৃপণ, তাহলে আপনি ব্যর্থ। আপনাকে হতে হবে বড় মনের মানুষ, বড় লোক নয়, বড় মনের মানুষ। আপনার মন যত বড় আপনি তত বড়। আপনি যদি প্রশ্ন করেন যে আমি কত বড়, আমি জবাব দেব, আপনার মন যত বড় আপনি তত বড়। আরে আপনার 4টে মেয়ে বাড়িতে একসাথে এসেছে, থাকার ঘর 2টো, কোথায় থাকবেন? আরে আমার মেয়ে, একই ঘরের মধ্যে থাকবো, তার জন্য তো আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। অতএব আপনার অন্তর, এই যে ভালোবাসার খনি, এটাকে আপনি প্রশস্ত করুন, এটার বিকাশ ঘটান, এটার প্রসার ঘটান, তবেই তো আপনি সমাজের যে রূপরেখা আমরা পাই কোরআন হাদিস থেকে, তার বাস্তবায়ন করা সম্ভব হবে। কৃপণ, বাখিল, আপনি সরু মনের মানুষ হয়ে আপনি কখনোই আপনার পরিবারে প্রশান্তি আনতে পারবেন না। আপনি নিজে না হবেন পরিতৃপ্ত, না পাবেন প্রশান্তি, না আপনি একটা সমৃদ্ধিপূর্ণ সমাজ পাবেন, না আপনি দেশের একটা সুনাগরিকে পরিণত হতে পারবেন। আপনি না এই পৃথিবীতে সমৃদ্ধশালী, না পারলৌকিক জীবনে জান্নাতেও আপনি পৌঁছাতে পারলেন না, অর্থাৎ ওখানেও আপনার অসমৃদ্ধি হয়ে গেল, আপনি সফলতা লাভ করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমল কত ভালো। আপনি যত ভালো আমল সাজাতে পারেন, যত ভালো আমল করতে পারেন, আপনি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত আমি এভাবে ব্যাখ্যা করতে পারি। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আলহামদুলিল্লাহ, আমাদের যারা পরীক্ষা দিয়েছে, আমাদের ছেলে মেয়েরা, আল্লাহ তাদেরকে সফল করুক, বলুন আমিন, সুম্মা আমিন। তো পরীক্ষার হলে যে আপনার ছেলে 3 ঘন্টা সময় পেয়েছে, কোনো কথাবার্তা নেই, আওয়াজ নেই, কোনো ডিস্টার্বিং নেই, এই নীরব নিস্তব্ধ একটি সময়ে 3 ঘন্টা ধরে সুন্দর হস্তলেখায় চমৎকার একটা চিঠি লিখেছে, লেটার লিখেছে। চিঠিটা বাড়িতে নিয়ে চলে এসেছে, এসে আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? তোর পরীক্ষা কেমন হয়েছে? জবাব না দিয়ে বলল, আব্বাজি, আমি আমার জীবনে একটা প্রিয় বন্ধুর জন্য নিরিবিলি একটা সময় খোঁজ করেছিলাম, একটা চিঠি লিখবো বলে। কোনো সময় আমি নিরিবিলি পাইনি, বাড়ি বসে লিখি, মা যে হাজির, স্কুলে যে লিখি, স্যার হাজির, কোনো জায়গায় নিরিবিলি সময় পাইনি। আজকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলরুম পেয়েছিলাম, সেটা নীরব নিস্তব্ধ, কোনো ডিস্টার্ব নেই। আমি সেখানে বসে আমার বন্ধুর জন্য একটা চমৎকার হস্তলেখায় লেটার লিখেছি। আব্বা, আপনি একটু দেখেন না কি সুন্দর লিখেছি। আপনি বাপ, আমি বাপ, ওই ছেলেকে কি বলবো বলেন দেখি? কপাল টেনে এনে একটা চুমো খাবো, না আপনার ভিতর যা জ্বলে উঠেছে আপনি তার বহিঃপ্রকাশ করবেন? আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে আপনাকে বলে যে তোর ফয়সালা জাহান্নাম, তো আপনি যদি প্রশ্ন করেন যে সব কাজই তো আল্লাহর হুকুমে হয়, তো আমি নামাজ পড়লাম আল্লাহর হুকুমে, পাপও তো আল্লাহর হুকুমে করলাম, আপনার যুক্তি, কোরআন কিন্তু এটা বলছে না, এটা কুযুক্তি, তো আমি জাহান্নামে যাব কেন? আপনার ছেলে সে তো লিখেছে, সুন্দরভাবে লিখেছে, নিরিবিলি টাইমে ভালো চিঠি লিখেছে, কিন্তু লিখে আপনার কাছে দেখাতে এনেছে, আব্বা একটু দেখেন না কি সুন্দর চিঠি লিখেছি। চিঠিটা পড়বেন না, না পড়ার আগেই আপনার যা স্বভাব তা শুরু করে দেবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবন দর্শন কিভাবে সাজিয়েছো, এজন্য তোমার জীবন এবং মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি। পরীক্ষার হলে যে পরীক্ষার প্রশ্ন উত্তর লিখতে হয়,
ওখানে নিরিবিলি সময় মানে এই নয় যে তুমি তোমার বন্ধুর জন্য চিঠি লিখবে। তুমি এটা মনে করো না এই 3 ঘন্টা সময় নষ্ট করেছো। এই 3 ঘন্টা মানে তোমার এর আগের 16টা বছর। এই 3 ঘন্টা মানে এর আগের এই 17টা বছর। এই 3 ঘন্টায় তুমি যে ভুল করেছো, এই ভুলকে আজকে 3 ঘন্টা, এই ভুলটা এর আগে জন্ম থেকে আজকের পরীক্ষার হলে আসা পর্যন্ত যা যা পড়েছো, যা অধ্যয়ন করেছো, তাকে তুমি ফেল করে দিয়েছো। এর নাম মাধ্যমিক, এর নাম উচ্চ মাধ্যমিক, এর নাম আপনার গ্রাজুয়েশন। আপনি এর আগের গুলিকে মূল্যায়ন করে আসবেন। এর নাম ধারাবাহিকতা, এর নাম ক্রমবিকাশ, ক্রমান্বয়, এক নীতিমালা, আদর্শ নীতি থরে থরে সাজানো। তবেই একটা দেয়াল হয়, তবেই একটা সজ্জিত রূপ হয়, তবেই একটা শোভা শ্রীবৃদ্ধি ঘটে। অন্যথায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা ওগুলি কিন্তু সেই একই জিনিস, কিন্তু চোখে ধরে না, নান্দনিক নয়, অন্তরে গেঁথে যায় না, মনের মধ্যে বসে না। আমরা যখন আমাদের জীবনে আমল আখলাক গুলিকে এভাবে সাজাতে পারিনি, গোছাতে পারিনি, পরিপাটি করতে পারিনি, তাই তো আমরা যখন আজানের পর মসজিদে যাই, মসজিদে যেয়ে হাত চুলকাই, ঘুম আসে, দাড়ি চুলকাতে ব্যস্ত, জামা ঠিক করতে ব্যস্ত, ইমাম সাহেবের পিছনে 5-10 মিনিট নামাজে মন বসে না। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যই জানা নেই, নামাজে মন কিভাবে বসবে। মানুষের জীবন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করে দিয়েছেন। দুটি দোকান দেখালাম, দুটো প্রাণী দেখালাম, পার্থক্য সূচিত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। অন্য কোন প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দেন।